পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানের ওপর বোমা হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়েছেন, যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সম্প্রতি ইরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর 30 মার্চ রোববার প্রথমবারের মতো ট্রাম্প এ প্রসঙ্গে মুখ খোলেন। সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, মার্কিন ও ইরানি কর্মকর্তারা এই ইস্যুতে আলোচনায় বসেছেন। বলেন, যদি ইরান কোনো চুক্তি না করে তাহলে এবার এমন বোমাবর্ষণ হবে যা তারা আগে কখনো দেখেনি। তিনি আরও বলেন, যদি তারা চুক্তি না করে তবে তাদের উপর 4 বছর আগের মতো নিষেধাজ্ঞা আরোপ করব। এদিকে ইরান বলে আসছে, সর্বোচ্চ চাপ ও সামরিক হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নেওয়া হবে না, এটাই ইরানের নীতি। 30 মার্চ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এই নীতির কথা পুনর্ব্যক্ত করেন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করা হয়েছে, তবে ইরান সবসময় পরোক্ষ আলোচনায় ছিল, এখনও পরোক্ষ আলোচনা অব্যাহত থাকতে পারে বলে সর্বোচ্চ নেতাও জোর দিয়েছেন বলে জানান পেজেশকিয়ান। তাছাড়া এনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প রুশ ও ইরানি পণ্যের ক্রেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। সম্প্রতি ভেনিজুয়েলার তেল ক্রেতাদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন তিনি।